ওকে তো বন্ধুরা ফাইনালি মেজর তাদের টোকেন অ্যালোকেশন প্রকাশ করেছে এবং উইথড্র অপশনও চালু করে দিয়েছে। তবে খুবই দুঃখজনক বিষয় হলো এখানে টোকেনের যে অ্যালোকেশনটা দিয়েছে এটা সত্যি অনেক হতাশাজনক, কেননা যে পরিমাণ আশা নিয়ে মানুষ মেজরে কাজ করতেছিল সে পরিমাণ কিন্তু টোকেন এখান থেকে অনেকে পায়নি। তার মাঝখান থেকে অনেক আইডিতে আবার নট ইনেজিবল এসেছে। সো এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব যে মূলত কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে তারা এখানে টোকেনের অ্যালোকেশনটা দিয়েছে এবং যে পরিমাণ আপনি টোকেনটা পেয়েছেন ওইটা কিভাবে সরাসরি আপনি এক্সচেঞ্জারে উইথড্র করবেন এই বিষয়ে সকল কিছু এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তার আগে আপনাদের বলে দেই যে মেজর থেকে মানুষ কিন্তু অনেক আশা ভরসা নিয়েছিল, বাট টোকেনের অ্যালোকেশন দেখার পর সত্যি এটা অনেক হতাশাজনক হয়েছে এবং দুঃখজনক হয়েছে, এটা বলতে সবাই বাধ্য হবে। তো যাই হোক, এখন কিছুই করার নাই, এখন আমি আপনাদের জাস্ট দেখানোর চেষ্টা করতেছি যে এখানে কিভাবে অ্যালোকেশনটা আসলো এবং কিভাবে এখান থেকে আপনারা উইথড্রটা করবেন। ওকে তো বন্ধুরা, মেজরের টোকেন অ্যালোকেশনটা চেক করার জন্য সরাসরি মেজর বোটের মধ্যে চলে যাবেন। আমি অলরেডি উইথড্র দিয়ে দিয়েছি যে কি সিস্টেমে উইথড্র হচ্ছে সেটা দেখার জন্য। আমি জাস্ট এবার আপনাদের স্ক্রিনশটের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। সো মেজর বোটে আসার পর এখান থেকে দেখতে পারবেন ক্লেম রিওয়ার্ড নামে একটি অপশন পেয়ে যাবেন আপনারা, কিংবা এখান থেকে সাইডে দেখতে পারবেন ইয়ারড্রপ নামে একটি অপশন রয়েছে। ইয়ারড্রপের উপর ক্লিক করলে আপনাকে সরাসরি আপনাদের ইয়ারড্রপ ক্রাইটেরিয়াতে নিয়ে চলে আসবে এবং আপনার কোন কোন ক্রাইটেরিয়াগুলো এখান থেকে ফিল আপ রয়েছে, কোনগুলো ফিল আপ নেই সেটার উপর ডিপেন্ড করে আপনাকে এখানে অ্যালোকেশনটা দেওয়া হয়েছে। সো এখানে আপনার প্রথমে রয়েছে স্টার ট্রানজাকশন, তারপর রয়েছে টোন ট্রানজাকশন, ইনভাইটিং রেফারাল, টাস্ক কমপ্লিটেশন, তারপর হচ্ছে অ্যাচিভমেন্ট, তারপর হচ্ছে গেম, তারপরে স্কোয়াডে জয়েন সিলেন কিলার। এই মূলত এই 7টা বিষয়ের উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে মূলত অ্যালোকেশনটা দেওয়া হয়েছে। তবে এখানে সবচেয়ে বেশি অ্যালোকেশনটা তারাই পেয়েছে যারা টোন ট্রানজাকশন বা এই ট্রানজাকশনের যে আপনার ইয়েগুলো ছিল সেগুলো যারা কমপ্লিট করেছে মূলত তারা কিন্তু এখান থেকে বেশি পেয়েছে। কারণ আমি এটা আপনাদের বলেছিলাম যে নর্মাল ইউজারদের থেকে যারা এখানে ডিপোজিট করতেছে কিংবা ট্রানজাকশন করতেছে তারা অবশ্যই, যেহেতু এখানে কষ্ট করে ডিপোজিট করতেছে, অবশ্যই তারা নর্মাল ইউজারদের থেকে অবশ্যই একটু হলেও কিন্তু অ্যালোকেশন বেশি পাবে। তো মোটামুটি তারা ভালো পরিমাণ কিন্তু একটা টোকেন পেয়েছে। বাট যারা এখানে রেগুলার কাজ করেছে, যাদের অ্যাকাউন্টে মোটামুটি টোকেন রয়েছে, তারাও কিন্তু সে অনুযায়ী তাদের কাজ অনুযায়ী কিন্তু এখানে টোকেনের অ্যালোকেশন পায়নি। কে কত অ্যালোকেশন পেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, কারণ জানি যে বিষয়টা হতাশাজনক। তারপরও এখন কি আর করার। তো যাই হোক, এখন এখান থেকে উইথড্রটা হবে কিভাবে, আপনি ডাইরেক্ট এক্সচেঞ্জারে এখান থেকে উইথড্র করবেন। ও হ্যাঁ, তার আগে আপনাদের বলতে চাই যেসব অ্যাকাউন্টে নট ইনেজিবল এসেছে, আনফরচুনেটলি এরকম এসেছে, তাদের দেখবেন যে ম্যাক্সিমাম আপনার ক্রাইটেরিয়া গুলো এরকম ক্রস দেওয়া, যার কারণে কিন্তু আপনার এখানে ক্রাইটেরিয়া গুলো ছিল সেগুলো মোটামুটি আপনার ফিল আপ না হওয়ার কারণে আপনার কিন্তু ওটাতে নট ইনেজিবল এসেছে। তো ওই রকম আসলে আশা করছি ওটা থেকে উইথড্র করা যাবে না। তারপরে যদি কোনো আপডেট আসে আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, এবার উইথড্র করার জন্য এখান থেকে প্রথমেই ক্লিক করবেন ওকে অপশনের উপর। ওকে অপশনের উপর ক্লিক করার পর এখানে দুইটা অপশন আপনারা পেয়ে যাবেন। প্রথমটা হচ্ছে এখানে এক্সচেঞ্জার রয়েছে, তারপর এখানে ওয়ালেটে। সো আপাতত এখানে এক্সচেঞ্জারটাই এখান থেকে উইথড্র করা যাবে। যাদের মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে তারা চাইলে যখন এটা চালু করে দিবে তখন টোন কিপারের মাধ্যমে উইথড্র করতে পারবেন। আপাতত এক্সচেঞ্জার চালু রয়েছে। এবার এখান থেকে কন্টিনিউর উপর ক্লিক করবেন। এখানে আপনার মোটামুটি এখানে ওকেএক্স রয়েছে, বিটগেট রয়েছে, বাইবিট রয়েছে, কুকয়েন রয়েছে, get.io রয়েছে। সো এসব এক্সচেঞ্জারে আপনারা উইথড্র করতে পারবেন। সো এখান থেকে আমি বিটগেট সিলেক্ট করেছি, করার পর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর এখানে বলবে যে আপনার বিটগেট অ্যাকাউন্ট আছে কিনা। সো এখান থেকে ইয়েস আই হ্যাভ ইটের উপর ক্লিক করব। এইবার এখান থেকে প্রথমে আপনাদের বিটগেটের ইউআইডি দিতে হবে এবং এখানে নিচে আপনার মেজর টোকেনের অ্যাড্রেস দিতে হবে। ওকে তো বন্ধুরা, ইউআইডি বের করার জন্য সরাসরি বিটগেট এক্সচেঞ্জারে আসার পর এখানে আপনার প্রোফাইলে চলে যাবেন। যাওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে এটা রয়েছে, এটাই কিন্তু আপনার ইউআইডি। এখানে ক্লিক করলে এখান থেকে আপনারা কপি করতে পারবেন। আপনি যদি বাইবিটে দেন, বাইবিটের প্রোফাইলে যাবেন, সেখানেও কিন্তু ইউআইডি পাবেন। যতগুলো এক্সচেঞ্জার রয়েছে সবারই কিন্তু একটা করে ইউআইডি রয়েছে, সেটা আপনারা প্রোফাইলে গেলে কিন্তু দেখতে পারবেন। এবার আপনার ইউআইডি কপি করা হয়ে গেলে এখান থেকে অ্যাড্রেস বের করার জন্য এখানে ওয়ালেটে চলে আসবেন। তারপরে অ্যাড ফান্ডে ক্লিক করবেন, তারপর ডিপোজিটে ক্লিক করবেন। এখানে মেজর লিখে আপনারা সার্চ করলে এই যে মেজরের অ্যাড্রেসটা রয়েছে এই অ্যাড্রেসটা আপনারা পেয়ে যাবেন। অ্যাড্রেসটা কপি করে অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস এবং এখান থেকে ইউআইডির জায়গায় ইউআইডি দিয়ে দিবেন। তারপর এখান থেকে সেন্ডের উপর ক্লিক করবেন। সেন্ডের উপর ক্লিক করার পর তারপর সবকিছু চেক করে নেবেন যে আপনার সবকিছু ঠিকঠাক আছে কিনা। তারপর এখান থেকে আই কনফার্ম আছে এটার উপর ক্লিক করলে আপনারা এটা কিন্তু ডান হয়ে যাবে। আগামী 28 তারিখে লিস্টিং হবে। 28 তারিখে লিস্টিং হওয়ার যে কোনো মুহূর্তে আগে আপনারা কিন্তু আপনাদের টোকেনটা যেখানে উইথড্র করবেন সেখানে কিন্তু পেয়ে যাবেন। আর যাদের মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে তাদের যখন ওয়ালেটে উইথড্র করার সিস্টেম চালু করে দিবে তখন কিন্তু আপনারা উইথড্র করতে পারবেন। তো এভাবেই মূলত আপনারা মেজর থেকে আপনাদের টোকেনটা উইথড্র করতে পারবেন। পরিশেষে আবারও বলতে চাই, মেজরে যে টোকেন অ্যালোকেশনটা দিয়েছে এটা দেখার পর সত্যি বলতে বাধ্য হচ্ছে যে হ্যামস্টার এর থেকে দ্বিগুণ ভালো ছিল, কেননা এদের টোকেনের আপনার অ্যালোকেশন খুবই হতাশাজনক এবং দুঃখজনক। তো যাই হোক, কার কত টোকেন রয়েছে, কে কত টোকেন অ্যালোকেশন পেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই চ্যানেলের পাশেই থাকবেন। গুড বাই।